ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে বড় আপডেট কি বলা যায়, সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট, ন্যূনতম মাসিক বেতন হবে 32,500 টাকা। দেখতেই পাচ্ছেন এখানে হেডিংয়ে বলা হয়েছে ন্যূনতম মাসিক বেতন হতে চলেছে 32,500 টাকা। কোন সরকারি কর্মচারীদের, বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে অষ্টম পে কমিশনের দাবি তুলছেন। শীঘ্রই কেন্দ্র এই নিয়ে কিন্তু আলোচনা শুরু করতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মচারীরা 50% হারে ডিএ পাচ্ছেন, যা আগামী মাসে বৃদ্ধি পাবে। এবার জয়েন্ট কনসালটেটিভ মেকানিজম এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের দাবি করছেন যে ন্যূনতম মাসিক বেতন 32,500 টাকা করা হোক, এবং সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে মন্ত্রক এবং দপ্তরের নতুন পদ তৈরির উপর কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এবং বিশেষ করে ভারতীয় রেলের বিষয়টি কিন্তু এখানে উল্লেখযোগ্য। এবং শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়েন্ট কনসালটেটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেন। সেই বৈঠকের পরে কিন্তু নতুন ইউনিফর্মের পেনশন স্কিম ঘোষণা করা হয়। নতুন স্কিম অনুযায়ী কিন্তু একজন কর্মী অবসর গ্রহণের আগে কিন্তু শেষ 12 মাসে বেতনের 50% পেনশন হিসেবে পাবেন। এছাড়া পরিবারের জন্য 60% পরিবার পেনশন নিশ্চিত করা হবে। নয়া স্কিমে কিন্তু আওতায় 10 বছরের চাকরির শেষে প্রতি মাসে কিন্তু 10,000 টাকা পর্যন্ত কিন্তু মিলতে পারে। এই প্রকল্পের মাধ্যমে 23 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে কিন্তু মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এবং নতুন পেনশন স্কিমের ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী বলেন যে আজ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জয়েন্ট কনসালটেটিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলাম, এবং ইউনিফাইডের পেনশন স্কিম নিয়ে কিন্তু ক্যাবিনেটের সিদ্ধান্ত তারা অত্যন্ত আনন্দিত। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।